হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন। আমি স্নেহা। আজকে তোমাদের জন্য একটা অ্যানাদার বিউটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কতগুলো স্কিন কেয়ার টিপস, তোমাদের সাথে কতগুলো স্কিন কেয়ার মিস্টেক শেয়ার করবো যেগুলো তোমরা তোমাদের ডেলি লাইফে করে থাকো। শুধু তোমরা নয়, আমিও কখনো কখনো করেছি, যার কারণে স্কিন হয়ে যায় ডাল, ড্যামেজ, পিগমেন্টেড এবং স্কিনের যে ন্যাচারাল গ্লোটা সেটাই আস্তে আস্তে হারিয়ে যায়। এই সমস্ত মিস্টেক্সগুলো আমরা কিন্তু আমাদের ডেলি লাইফে করেই থাকি। কখনো ল্যাদ লাগে, কখনো ভালো লাগে না, ঘুম পায়, সব নানা রকম কারণে আমরা এই মিস্টেকগুলো করি। আর এই মিস্টেকগুলোর ফলেই কিন্তু আমাদের স্কিনটা ভীষণ রকমভাবে ড্যামেজ এবং ডাল হয়ে যায়। তো আমি আজকে তোমাদের সাথে সেই মিস্টেক্সগুলো সম্পর্কেই বলবো এবং সেগুলো আমি যে ভুলগুলো করে আমার স্কিনে প্রবলেম ক্রিয়েট করে ফেলেছিলাম তোমরা যাতে না করো, তাই তোমাদেরকেও সেই পরামর্শ আমি দেবো। তো কিভাবে, চলো পুরো রেমেডিটা দেখে নাও। আর কি কি সেই মিস্টেক জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, ফার্স্ট যে মিস্টেকটা আমরা কিন্তু করেই থাকি, তোমরা কিন্তু আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবে যে কারা কারা এই মিস্টেকটা করো। তো ফার্স্টে আমরা যে মিস্টেকটা করি সেটা হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লিকেশন। বাড়িতে থাকলে আমরা ভাবি আরে বাড়ি থেকে তো বেরোচ্ছি না, রোদ লাগবে না, তো সানস্ক্রিন অ্যাপ্লাই করে কি লাভ আছে, থাক সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবো না। কিন্তু এটাই বিগ মিস্টেক। এই যে আমরা সানস্ক্রিনটা অ্যাপ্লিকেশন করলাম না, তার ফলে কিন্তু আমরা বাড়িতে থাকছি মানে কি সবসময় চার দেওয়ালে এসির মধ্যে থাকছি না, আমরা ছাদে যাচ্ছি, ব্যালকনিতে যাচ্ছি, সান এক্সপোজ আমাদের স্কিনে ডেফিনেটলি হচ্ছে। এমনকি আমরা ফোন দেখছি, ফোন থেকে যে রেটা আসে সেটাও কিন্তু আমাদের স্কিনের জন্য ক্ষতিকারক। তাই এসপিএফ যুক্ত সানস্ক্রিন আমাদেরকে কিন্তু এই গরমে ডেফিনেটলি, বাড়িতে থাকো কি বাড়ির বাইরে যাও, ডেফিনেটলি ইউজ করতে হবে। সেকেন্ড যে মিস্টেকটা আমরা অলওয়েজ করি সেটা হচ্ছে মেকআপ করে সুন্দর করে সেজে গুজে তো বাড়ি থেকে বেরোলাম, কিন্তু যখন বাড়ি থেকে ফিরে আসি যখন, তখন আমরা যেটা করি স্কিন থেকে মেকআপটা প্রপারলি রিমুভই করি না। কি করি, জাস্ট একটু বাথরুমে গিয়ে ফেস ওয়াশ করে নিই, ব্যাস। কিচ্ছু মেকআপ ক্লিনজার না থাকে। দেখো আমি নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল, এটার সাহায্যে এবং পরপর এই স্টেপসগুলো করে দেখো ভালোভাবে তেল দিয়ে মুখ থেকে পুরো আমরা মেকআপটা রিমুভ করব, দেন ফেস ওয়াশ করবো, তারপর একটা টোনার অ্যান্ড ময়শ্চারাইজার, ব্যাস ডান। এই 2-3টি স্টেপে করলে আমাদের স্কিন কিন্তু ভালো থাকবে। সময় কিন্তু আমাদের একটু বার করতেই হবে, 24 আওয়ার্সের মধ্যে একটু সময় নিজেদের সেলফ কেয়ার, স্কিন কেয়ারের জন্য করাই যায়। তো এইভাবে তোমরা যদি প্রপারলি ওয়েতে মেকআপটাকে রিমুভ করো, সেটা কিন্তু তোমাদের স্কিনের জন্য খুবই ভালো হবে। তাতে কি আমাদের স্কিনের যে মেকআপগুলো সেটা কি আদতেও ক্লিন হচ্ছে? এই মিস্টেকটা কিন্তু সরি টু সে আমিও মাঝে মাঝে করে ফেলি। কোথাও থেকে আসলাম তাড়াহুড়ো করে, চলো ফেস ওয়াশ করে নিই, বাট এটা রং। এই যারা মেকআপ ঠিকমতো রিমুভ করো না, এই মেকআপের ছোট ছোট পার্টিকেলসগুলো আমাদের পোর্সের মধ্যে ঢুকে যায়, আর সেটাই জমতে জমতে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসে পরিণত হয়। এবং তাছাড়াও আমরা মেকআপ ইউজ করি, সেখানে অনেক কেমিক্যাল বেস প্রোডাক্ট দিয়ে মেকআপ প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, এবং সেটা আমরা আমাদের স্কিনে অ্যাপ্লিকেশন করছি ঠিকমতো প্রপারলি হয়েতে সেটাকে রিমুভ করছি না। তাহলে কিন্তু ওই কেমিক্যালসের ক্ষতিকর প্রভাবটা আমাদের স্কিনকে ড্যামেজ করতে পারে। তো সেই জন্য দেখো দেখি। তো বন্ধুরা, থার্ড মিস্টেক আমরা যেটা অলওয়েজ করে থাকি সেটা হচ্ছে আমরা টু মেনি প্রোডাক্ট ইউজ করি। ফাইন লাইন্স, রিঙ্কলসকে ঠিক করার জন্য, পিগমেন্টেশনকে ঠিক করার জন্য, স্কিনে গ্লো আনার জন্য যত পারছি আমরা কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করছি। বাট তাতে কি আমাদের স্কিনটা ঠিক হচ্ছে? প্রোডাক্ট কিন্তু বছরের পর বছর আমরা অ্যাপ্লাই করেই যাচ্ছি, কিন্তু কিছুভাবেই স্কিনটা আমাদের কিওরই হচ্ছে না। যেমনকার যেমন পিগমেন্টেশন তেমনই রয়ে যাচ্ছে। আমরা যদি আয়ুর্বেদের উপর একটু ভরসা করতে পারি, একটু হোম রেমিডিজের উপর ভরসা করতে পারি, ন্যাচারাল জিনিসের উপর যদি একটু ভরসা করতে পারি, তাহলে কিন্তু এই যে প্রবলেমসগুলো স্কিনে সেগুলো কিন্তু ফিক্সড করা সম্ভব। তো তার জন্য আমাদেরকে দেখো ডেইলি রুটিনে কিছু ফেস প্যাক রেডি করে নিতে হবে। আমি যেহেতু তোমাদেরকে যেটা করতে হবে, একটা ফেস প্যাক রেডি করে নিতে হবে। তার জন্য বেসন, টক দই, একটু হলুদ গুঁড়ো আর রোজ ওয়াটার, ব্যাস মিলিয়ে অ্যাপ্লিকেশন করে দাও। স্কিন সত্যি বলছি, আমাকে বিশ্বাস করতে হবে না, জাস্ট রেমেডিটা করে দেখো, স্কিন অনেক গুণে ভালো হয়ে যাবে। তোমাদের স্কিনে এই যে রিলেটেড প্রবলেমগুলো বললাম, ফাইন লাইন্স, রিঙ্কলস, পিগমেন্টেশন, ডাল ড্যামেজ স্কিনে প্রচন্ড ডেড সেলস জমে যাচ্ছে, এগুলো কমপ্লিটলি কিওর হয়ে যাবে এই ফেস প্যাকে। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের স্কিনটাকে প্রপারলি ওয়েতে ঠিক করতে পারো। আরও একটা জিনিস যেটা করতে পারো সেটা হচ্ছে একটা নাইট ক্রিম তৈরি। তো তার জন্য কোনো দামি দামি প্রোডাক্ট ইউজ করার দরকার নেই। তোমাদের স্কিনে যে পিগমেন্টেশন হয়ে গেছে বা চোখের তলায় ডার্ক সার্কেলস পড়ে গেছে, এগুলো কিন্তু কমপ্লিটলি কিওর হয়ে যাবে। তো তার জন্য নিতে হবে আমাদেরকে অ্যালোভেরা জেল, 2-3 ড্রপ রোজ ওয়াটার অ্যান্ড ভিটামিন ক্যাপসুল, তিনটাকে মিক্স করে নাও। দেখো তারপর সেটা তোমাদের ফেসে অ্যাপ্লিকেশন করো। দেখো বন্ধুরা, এটার থেকে বেস্ট নাইট ক্রিম কিন্তু একদমই হয় না। তো কম খরচে ঘরে বসে তোমরা এই সুন্দর নাইট ক্রিমটা বানিয়ে নাও, আর প্রত্যেকদিন ফেস ওয়াশ করে ভালো করে ধুয়ে রাত্রিবেলা শোবার আগে এই নাইট ক্রিমটা অ্যাপ্লিকেশন করে নাও। তাহলে দেখবে ফেস অনেক গুণ উজ্জ্বল, ঝকঝকে এবং টকটকে হয়ে যাচ্ছে, আর স্কিন রিলেটেড যে সমস্ত প্রবলেমে ভুগছো সেগুলো একদমই ফিক্সড হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই মিস্টেকটা আমরা সকলেই কম বেশি করে থাকি, সেটা কি ওভার ক্লিনজিং। তো বন্ধুরা, কখনোই আমাদের বারবার ফেস ওয়াশ করা একদমই উচিত না। তো আমরা যদি যত বেশি ফেস ওয়াশ করবো, আমাদের ফেসের যে অয়েলটা আছে, ন্যাচারাল অয়েলটা রয়েছে, সেটা কিন্তু কমতে শুরু করবে। দেখো, যাদের অয়েলি স্কিন, ফেস ওয়াশ করলে
অয়েল কন্ট্রোল হলো, ঠিক আছে, কিন্তু ন্যাচারালি ওটা তো আমাদের ফেস থেকে বেরোতে থাকে, তো সেটাকে তো আমরা কন্ট্রোল করতে পারবো না। কিন্তু যাদের বেশি প্রবলেম হয় তাদের কথা আলাদা, কিন্তু যাদের ড্রাই স্কিন তারা বারবার যদি ফেস ওয়াশ করো সেটা কিন্তু স্কিনের জন্য মোটেই ভালো নয়, এবং স্কিনকে আরো ড্যামেজ করে দিতে পারে। আর সব থেকে বড় কথা, আমরা কি ফেস ওয়াশ ইউজ করছি? কেমিক্যাল বেস ফেস ওয়াশ, যেগুলো মার্কেটে পাওয়া যায়, সেগুলোতে কিছু হলেও তো কেমিক্যাল ইউজ হচ্ছে। তার থেকে আমি বলবো তোমরা ডিআইওয়াই ফেস ওয়াশ বানিয়ে নাও। এর রেমেডি তো আমি আমার চ্যানেলে প্রচুর দিয়ে রেখেছি, হোমমেড ডিআইওয়াই ফেস ওয়াশ। তো যারা দেখোনি তাদের জন্য বারবার বলবো, প্লিজ যাও দেখো ডিআইওয়াই হোমমেড ফেস ওয়াশের রেমেডিটা, জাস্ট বানিয়ে নাও বেসন দিয়ে। আর যখনই মনে হবে ফেস ওয়াশ করবো, তখনই, সবসময় কিন্তু নয়, দিনে 10 বার আমরা ফেস ওয়াশ করবো না, 3 টাইমস, সকালবেলা, স্নান করবার সময়, আবার রাত্রেবেলা, ব্যাস এনাফ। তাহলেই কিন্তু আমাদের স্কিনটাকে আমরা প্রপারলি, মানে ঠিকভাবে যত্ন নিতে পারবো। তো সবকিছুই কিন্তু ওভার একদমই ভালো না। তো বুঝতে পারছো এই কি মিস্টেক্সগুলো আমরা আমাদের ডেইলি লাইফে করে থাকি আর আমাদের স্কিনকে ড্যামেজের দিকে নিয়ে যাচ্ছি। আর আজকের ভিডিওর লাস্ট মিস্টেক্স আমরা যেটা করি মেনলি, সেটা হচ্ছে আমরা ফেস ওয়াশ করি, কিন্তু ফেস ওয়াশ করার পর আমরা অনেকেই স্কিন কেয়ারটাই করি না, জাস্ট ফেস ওয়াশ করলাম শুয়ে গেলাম, বা ফেস ওয়াশ করলাম আমাদের কাজ শেষ, আর আমার মুখ তো পরিষ্কার হয়ে গেছে। বাট না বন্ধুরা, ফেস ওয়াশ করলাম, যে সমস্ত এক্সেস অয়েলগুলোকে আমি রিমুভ করলাম, তারপরও কিন্তু আমাদের স্কিনের ময়শ্চারাইজারের প্রয়োজন, ময়শ্চারাইজিং এর প্রয়োজন রয়েছে, এবং স্কিনটাকে টোনিং করারও প্রয়োজন পড়ছে। তো তার আমাদেরকে প্রপারলি ওয়েতে একটা স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে হবে, ডে আর নাইট। তো সকালবেলা তোমরা কি স্কিন কেয়ার করবে? ফার্স্টে ফেস ওয়াশ করো, তারপর টোনার অ্যাপ্লাই করো, যেটা আমাদের স্কিনের পিএইচ লেভেলকে বাড়িয়ে তুলে স্কিনকে গ্লোয়িং বানাবে। আর সব থেকে বেস্ট টোনার তো আমি বলি রোজ ওয়াটারের থেকে কিচ্ছু নয়, তো তোমরা রোজ ওয়াটার অ্যাপ্লাই করতে পারো। দেন ময়শ্চারাইজার, তোমাদের যদি অয়েলি স্কিন হয় তাহলে জেল বেস ময়শ্চারাইজার, ড্রাই স্কিন হলে সফট ক্রিম বেস ময়শ্চারাইজার তোমরা ইউজ করে নাও, তোমরা যে পছন্দ করো। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো। আর বন্ধুরা, তারপর আমাদেরকে যেটা করতে হবে, সানস্ক্রিন অ্যাপ্লাই। ডে টাইম হলে সানস্ক্রিন অ্যাপ্লাই, আর নাইট টাইম হলে এই যে আমি তোমাদের সাথে আগের স্টেপসে শেয়ার করলাম একটা ডিআইওয়াই হোমমেড নাইট ক্রিম, ওটা বাস অ্যাপ্লিকেশন করে নাও। দেন তোমাদের ডেলি রুটিন ডান। তাহলেই দেখো স্কিনে যে সমস্ত প্রবলেমসগুলো আসছিল, বাম্পস আসছিল, অ্যাকনি আসছিল, সেগুলো কমপ্লিটলি গান হয়ে গেছে, তার স্কিন হয়ে গেছে ভীষণ গ্লোয়িং এবং সফট। তো বন্ধুরা, আজকের এই 5 স্কিন কেয়ার মিস্টেক্স কারা কারা করছো আগে আমার কমেন্ট বক্সে এসে জানাও, যে দিদি আমি এই মিস্টেক্সগুলো অলওয়েজ করে থাকি। বাট ভিডিও দেখে নিয়েছো, বুঝে গেছো, সমস্ত মিস্টেক্সগুলোকে টাটা বাই বাই করে দাও, আর করোই না। আর প্রপারলি ঠিক ওয়েতে যদি স্কিন কেয়ার করো, স্কিনে কোনো রকম পিম্পলস থাকবে না, হবে না যে তা নয়, হলেও সেটা কিন্তু খুব তাড়াতাড়ি জলদি ফিক্সড হয়ে যাবে, এবং স্কিন কেয়ার অ্যাকনির পর যে অ্যাকনি মার্কসটা থাকে সেটাও থাকবে না। আর সব থেকে আরেকটা মিস্টেক্স আমি বলতেই ভুলে গেলাম, অ্যাকনি হওয়ার পর আঙুল দিয়ে টিপে টিপে ফাটানো, এটা কিন্তু সব থেকে বিগেস্ট মিস্টেক্স। ওই অ্যাকনির মার্কসটা যেটা আমাদের স্কিনে ছেড়ে যায় না, সেটাকে রিমুভ করতে হাজার হাজার টাকা পয়সা খরচ, টেনশন, সবই কিন্তু লেগে যায়। তো তাই বলবো এটাকে করো না। আর তো বুঝতে পারছো, এইভাবে যদি আমরা মিস্টেক্সগুলো না করি, তাহলে আমাদের স্কিন রিলেটেড যে প্রবলেমগুলো ভুগছি এই পলিউশনের যুগে, সেগুলো কিন্তু চলে যাবে, স্কিন ভালো থাকবে, আর একটা হেলদি স্কিন থাকবে। আর অলওয়েজ যেটা বলি তোমাদেরকে, প্রচুর পরিমাণে জল খাও, স্লিপ, সুন্দর ঘুম দরকার আমাদের শরীরের জন্য, এবং স্টে হেলদি, ভেজিটেবলস ফ্রুটস এগুলোকে কনজিউম করো, জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করো, বারবার তো আমি তোমাদেরকে বলি। তো যাই হোক, তো আজকে এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। আর আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশনের সাথে জুড়ে থেকো।